সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা প্রাথমিক বিজ্ঞান বইয়ের নবম অধ্যায়টি অনুশীলন করব। অধ্যায় 9-এ আমাদের জন্য রয়েছে জীবনের জন্য সূর্য। এই অধ্যায়ে আমাদের জীবনে সূর্যের গুরুত্ব সম্পর্কে আমরা জানবো। অধ্যায়টি খুব ভালোভাবে অনুশীলন করতে হবে। অবশ্যই রিডিংটি খুব ভালোভাবে পড়তে হবে। এখানে অধ্যায় ভিত্তিক বিভিন্ন ছক এবং কাজ দেওয়া আছে। অনুশীলনটি পড়ে আমরা ছক এবং কাজগুলো অনুশীলন করতে পারি। তো আমি আমার আগের ভিডিওতে ছকগুলো অনুশীলন তোমাদের করে দেখিয়েছি। ছকগুলো অনুশীলনের জন্য তোমরা চাইলে আগের ভিডিওটি দেখে নিতে পারো। আজকের ভিডিওতে আমি অধ্যায় 9-এ জীবনের জন্য সূর্য অনুশীলনের প্রশ্নগুলোর সমাধান তোমাদের করে দেখাবো। অনুশীলনের অংশে আমাদের প্রথমেই দেওয়া আছে শূন্যস্থান পূরণ করি। উত্তরগুলো আমরা এখন একটু দেখে নেব। আমাদের বেঁচে থাকার জন্য সূর্য অত্যন্ত প্রয়োজনীয়। ছায়া ব্যবহার করে সূর্যঘড়ি তৈরি করা যায়। সূর্য ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলকে গরম রাখে। আলো সরল রেখায় চলে। 2 নম্বরে আমাদের জন্য কিছু সঠিক উত্তর দেওয়া আছে। প্রশ্নগুলো আমরা এখন একটু পড়ে নেব। নিচের কোনটি তাপ ও আলো উৎস? তো আমরা তাপ ও আলো পাই সূর্য থেকে, তাহলে সূর্য হলো তাপ ও আলোর উৎস। পৃথিবীর যেসব অঞ্চলে সূর্যের আলো অনেক কম পড়ে সেসব অঞ্চলের আবহাওয়া কেমন হয়? তো যেসব অঞ্চলে সূর্যের আলো কম পড়বে সে অঞ্চলগুলো অবশ্যই ঠান্ডা এবং বরফাচ্ছন্ন হবে। 3 নম্বর প্রশ্নটি হলো উদ্ভিদ যখন সূর্যের আলোর সাহায্যে খাদ্য তৈরি করে তখন কোন গ্যাস ত্যাগ করে? তো উদ্ভিদ আমাদের জন্য অক্সিজেন ত্যাগ করে এবং আমাদের ত্যাগ করা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। 3 নম্বরে আমাদের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং 4 নম্বরে কিছু বর্ণনামূলক প্রশ্ন দেওয়া আছে। প্রশ্নগুলোর সমাধান আমরা এখন দেখব। 1 নম্বর প্রশ্নটি হলো আছড়ি কাঁচ দিয়ে কাগজ পোড়ানোর মাধ্যমে সূর্যের কোন বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারি? আছড়ি কাঁচ দিয়ে কাগজ পোড়ানোর মাধ্যমে সূর্যের আলোর যে বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা জানতে পারি সেগুলো হলো সূর্যের আলোর উজ্জ্বলতা, তাপের প্রবাহ, তাপ সঞ্চালনের মাধ্যমে ধীরে ধীরে উত্তপ্ত হয়ে আগুন ধরা। অর্থাৎ আছড়ি কাঁচের মাধ্যমে আমরা সূর্যের আলোর উজ্জ্বলতা সম্পর্কে জানতে পারি এবং সেই উজ্জ্বলতা থেকে ধীরে ধীরে তাপ প্রবাহিত হয়ে গরম হয়ে আগুন ধরার বিষয়টি সম্পর্কেও আমরা জানতে পারি। এবার 2 নম্বর প্রশ্নটি হলো আমরা রাতের বেলায় দেখতে পাই না কেন? আমরা রাতের বেলায় দেখতে পাই না কারণ পৃথিবীতে সূর্য হলো আলোর প্রধান উৎস। সূর্যের আলোর কারণে আমরা দিনের বেলায় দেখতে পাই। সূর্য না থাকলে সারাক্ষণ অন্ধকার থাকতো। যেহেতু পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে সেহেতু যে আলো অর্থাৎ যে পাশে আলো প্রবেশ করে সে পাশে দিন আর অন্য পাশে রাত। সূর্যের আলো প্রবেশ করে না বলে সে পাশে রাত আর সূর্যের আলো ছাড়া আমরা দেখতে পাই না, তাই রাতের বেলা আমরা দেখতে পাই না। 3 নম্বর প্রশ্নটি হলো দুপুর 12টার সময় খোলা মাঠে দাঁড়ালে আমাদের ছায়া কেমন দেখাবে? দুপুর 12টায় সূর্য খাড়াভাবে কিরণ দেয়, ফলে দুপুরে ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয়। অর্থাৎ দুপুর 12টায় খোলা মাঠে দাঁড়ালে আমাদের ছায়া সবচেয়ে ছোট দেখাবে। বর্ণনামূলক প্রশ্নগুলো আমরা এখন দেখে নেব। যদি সূর্য না থাকতো তাহলে আমাদের কি কি সমস্যা হতো? যদি সূর্য না থাকতো তাহলে পৃথিবীতে আমাদের অস্তিত্ব টিকে থাকা অসম্ভব হতো, কারণ উদ্ভিদ সূর্যের আলোর সাহায্যে খাদ্য তৈরি করে। মানুষ সহ নানা প্রাণী খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভর করে। উদ্ভিদ সূর্যের আলোর সাহায্যে খাদ্য তৈরি করে। সূর্য পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং এর ফলে উদ্ভিদ, মানুষ ও অন্যান্য প্রাণীর বসবাসের জন্য একটি উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে। সূর্য থাকার ফলে পৃথিবী আলোকিত হয় এবং আমরা আশপাশের পরিবেশ দেখতে পাই। সূর্য না থাকলে আমাদের চারপাশ অন্ধকার থাকতো, তাই সূর্য আছে বলেই পৃথিবীতে প্রাণের অস্তিত্ব আছে। 2 নম্বর প্রশ্নটি হলো বদ্ধ ঘরে গাছ রাখলে গাছের পাতা হলুদ হয় কেন? তো বদ্ধ ঘরে গাছ রাখলে গাছের পাতা হলুদ হয় কারণ বদ্ধ ঘরে সূর্যের আলো
পৌঁছায় না। উদ্ভিদ সূর্যের আলোর সাহায্যেই নিজের খাদ্য নিজে তৈরি করে। গাছের সবুজ পাতায় এই প্রক্রিয়াটি সম্পন্ন হয়। তবে বদ্ধ করে সূর্যের আলো না পেলে উদ্ভিদ এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারে না বলেই গাছের পাতা হলুদ হয়ে যায়। 3 নম্বর প্রশ্নটি হলো, কোনো ব্যক্তির ছায়া ছোট ও বড় হওয়ার কারণ বুঝিয়ে লিখি। আমরা যখন খোলা মাঠে দাঁড়াই তখন মাটিতে আমাদের ছায়া দেখতে পাই। সূর্য ও ছায়া পরস্পর বিপরীত দিকে যায়, অর্থাৎ সূর্যের অবস্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে ছায়াও কিন্তু বড় ছোট বা পরিবর্তন হয়। সকালে ও বিকালে আকাশে সূর্য হেলানো অবস্থানও থাকে, ফলে ছায়া দীর্ঘ হয়, কিন্তু দুপুরে সূর্য খাড়া অবস্থানে থাকে, অর্থাৎ ঠিক আমাদের মাথার ওপর খাড়াভাবে থাকে বলে দুপুরে ছায়ার দৈর্ঘ্য ছোট হয়। তো আশা করি তোমরা অনুশীলনের প্রশ্নের উত্তরগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো এবং অধ্যায়ভিত্তিক ছকগুলো অনুশীলনের জন্য এবং বিভিন্ন পরীক্ষাগুলো খুব ভালোভাবে বোঝার জন্য তোমরা আমার ছকের যেই ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেখতে পারো। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।